নিম্নমানের উপকরণ, দূষিত পানি, কাপড়ের রং ও ক্ষতিকর কেমিক্যাল দিয়ে বানানো হচ্ছে শিশু খাদ্য। গন্ধ, এটা কি? বাজারে প্রচলিত বিভিন্ন কোম্পানির নামের সাথে মিল রেখে প্রস্তুত করা এসব খাদ্যপণ্যের জন্য নেওয়া হয়নি বিএসটিআই সহ সংশ্লিষ্ট কোনো দাপ্তরিক অনুমোদন। না আছে এটার বিএসটিআই অনুমোদন, না আছে প্রশাসনিক কোনো কাগজপাতি, না আছে ট্রেড লাইসেন্স, কিচ্ছু না। রাজবাড়ী জেলার খানখানাপুর ইউনিয়নের একটি টিনশেড বাড়িতে প্রকাশ্যে এসব অবৈধ পণ্যের কারবার চললেও প্রশাসনের পক্ষ থেকে কোনো বাধার মুখে পড়েননি উদ্যোক্তারা, বরং সংবাদ সংগ্রহের কাজে গেলে টাকার বিনিময়ে সংবাদ প্রচার না করতে অনুরোধ করে থাকেন তারা। ব্যবহার করা হয় স্থানীয় নেতার নাম পরিচয়। আপনি ফোন দিয়েছেন কেন ভাইয়া? আমি ফোন দিতে এসেছি, এই যে বারবার বলতেছে, তাই শুনলাম যে একটু শুনি। হ্যাঁ, লিটন বলছিলাম, বল। হ্যাঁ, আপনি লিটন ভাই, আপনারই তো দরকার আমার। ভাই, হ্যাঁ, মাত্র স্টার্ট করছি তো, আমরা আসলে ওইভাবে প্রসেসিং করতে পারি নাই। আচ্ছা। কি করতে হবে, প্রসেসিং করতেছিলাম। পুঁজি অল্প, আমরা স্টার্ট করতে ওইভাবে আপনাদের একটু সম্মান করা যায় করে দিয়ে আমি আইসা। এদিকে নমুনা সংগ্রহ করে নিরাপদ খাদ্য অধিদপ্তরের জেলা কার্যালয়ে গেলেও দেখা মেলেনি কর্মকর্তাদের। অবশেষে দায়িত্বরত কর্মচারীর কাছে লিখিত দিয়ে ফিরে আসতে হয়। ড্রিঙ্কো লেখা হলো, এই যে ড্রিঙ্কো লিচি। ভেজাল ও অবৈধ এসব শিশু খাদ্যের ক্ষতিকর প্রভাব থেকে শিশুদের রক্ষা করতে সংশ্লিষ্টরা আরও কত দেরি করবেন তা নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ। আমরা এখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল দেখতে পাচ্ছি। নাইমুল হাসিব, কালবেলা।